সামনে আমাদের এইচএসসি 2025 সালে বোর্ড পরীক্ষা, কিন্তু তার আগে আছে আমাদের নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট পরীক্ষা। আমরা যদি এই টেস্ট পরীক্ষা ভালো করতে না পারি তাহলে আমরা বোর্ড পরীক্ষায় অ্যালাউ হতে পারবো না। কিন্তু এই টেস্ট পরীক্ষা ভালো করার জন্য হয়তো আগে থেকে অনেকে ভালো প্রিপারেশন নিয়েছেন, কিন্তু শেষ মুহূর্তে এসে রিভিশন দেওয়ার সময় এসে আপনি কনফিউজ যে আমি কি পারবো ভালো করতে, আমি তো সবকিছু ভুলে গেছি, আমি এখন কোন টপিকসটা কোনটা ছেড়ে কোনটা করবো, এটা নিয়ে আপনি নিশ্চয়ই অনেক টেনশনে আছেন, দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই জন্য আপনাদের জন্য আমার যে সাবজেক্টে আছে আইসিটি, সেই আইসিটির সাজেশন নিয়ে এসেছি। আমরা অলরেডি প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সাজেশন দিয়েছি আপনাদেরকে। এবার আমরা নিয়ে এসেছি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশের সাজেশন। তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস মানে লজিক গেট নিয়ে যেখানে আলোচনা আছে। আমাদের ওখানে যে টপিকসগুলো আছে ইম্পর্টেন্ট টপিক, সেটার মধ্যে একটা হচ্ছে লজিক গেট পরিচিতি, লজিক ফাংশন সরলীকরণ, ন্যান্ড এবং নর গেট দ্বারা সমীকরণ বাস্তবায়ন, তারপর আছে সমীকরণ থেকে লজিক সার্কিট গঠন ও সত্য সারণী গঠন, এরপর আছে আমাদের লজিক সার্কিট হতে সমীকরণ গঠন ও সরলীকরণ, অ্যাডার, এনকোডার, ডিকোডার। কিন্তু এই টপিকসগুলোর মধ্যে কোন টপিকসটাকে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়া উচিত? আমাদের মোটামুটি সবাইকে প্রথমে লজিক গেট পরিচিতি জানতে হয়। এই পরিচিতির মধ্যে আমাদের প্রত্যেককেই এই লজিক গেটের প্রতীকটা, সত্য সারণী এবং সুইচিং সার্কিট জানতে হবে। এখানে আমাদের প্রতীক ও সত্য সারণী তো মাস্ট বি জানতে হবে, কিন্তু সুইচিং সার্কিটটাও আমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ সর্বশেষ 2017 সালে চট্টগ্রাম বোর্ড এবং বরিশাল বোর্ডের সুইচিং সার্কিট নিয়ে কোশ্চেন এসেছিল, তারপর থেকে আর আসেনি। কিন্তু রিসেন্টলি বিগত বছর দেখা গেছে অনেকগুলো কলেজের টেস্ট পরীক্ষায় সুইচিং সার্কিট নিয়ে কোশ্চেন করেছে। আর এই টপিকস থেকে যেহেতু 2023 এবং 24 সালে কোনো বোর্ড পরীক্ষা কোনো কোশ্চেন হয়নি, তাই 25 সালে কিন্তু এই টপিকস থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এরপর আছে আমাদের লজিক ফাংশন সরলীকরণ। আমাদের যে কোনো ধরনের গেট সার্কিট গঠন করতে গেলে, লজিক সার্কিট গঠন করতে গেলে সেটা একটা সমীকরণ আসবে, সেই সমীকরণকে সরলীকরণ করে সার্কিট গঠন করতে বলা হয়। এই জন্য আগে আমাদের শিখতে হবে লজিক ফাংশন সরলীকরণ। আর সেই সমীকরণকে শুধু সরলীকরণ করলে শিখলে হবে না, এর পাশাপাশি ওটাকে সর্বজনীন যে গেট দুটো আছে, একটা ন্যান্ড গেট, একটা নর গেট, সেটা দিয়ে কি করতে হবে? সেই সমীকরণকে বাস্তবায়ন করতে হবে। এই টপিকসটা থেকেই প্রত্যেকটা বছরেই প্রায় প্রতিটা বোর্ডেই ঘ নাম্বারে এই টপিক থেকে কোশ্চেন করেছে, হয় ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে বলছে কিংবা নর গেট দিয়ে। তাই এইটা আমাদের খুব ভালোভাবে আয়ত্তে নিতে হবে। এরপর আছে সমীকরণ থেকে লজিক সার্কিট গঠন ও সত্য সারণী গঠন। এই টপিকসটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা থেকে প্রায় কোশ্চেন এসে থাকে। এরপর আছে আমাদের লজিক সার্কিট হতে সমীকরণ গঠন ও সরলীকরণ। এই টপিকসটা এবার অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ম্যাক্সিমাম বোর্ডে এবং কি দিনাজপুর বোর্ডে থেকে শুরু করে আপনার ঢাকা বোর্ডে বলেন, প্রত্যেকটা বোর্ডেই আপনার মোটামুটি এই টপিকস থেকে প্রত্যেকটা বছরই কোনো না কোনো কোশ্চেন করেছে আর কি। এই জন্য এই টপিকসটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে। এরপর আছে অ্যাডার। এই অ্যাডার টপিকস থেকে আমাদের দেখা গেছে যে গত 23 এবং 24 সালে পরপর 2 বার দিনাজপুর বোর্ড এই টপিকস থেকে কোশ্চেন করেছিল। তাই দিনাজপুর বোর্ডের জন্য এটা কম ইম্পর্টেন্ট হলো, বাকি বোর্ডগুলোর জন্য কিন্তু এই টপিকসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই টপিকসে আর একটা তথ্য আছে, সেটা হচ্ছে বাইনারি অ্যাডার। বাইনারি অ্যাডারের মাধ্যমে বাইনারি যোগ করা হয়, যেখানে 4 বিট বা 6 বিটের বাইনারি যোগের ক্ষেত্রে বাইনারি অ্যাডারটা ব্যবহার করা হয়। তাই এই টপিকসটা আমাদের দেখতে হবে। এরপর আছে আমাদের এনকোডার ও ডিকোডার। এই টপিকসের উপর এখন পর্যন্ত মাত্র একবারই বোর্ড কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019 সালে। তাই এই টপিকসটা অনেকেই অত বেশি ইম্পর্টেন্স দেয় না। আসলে এই টপিকসটা অত বেশি ইম্পর্টেন্স না, কিন্তু এই টপিকসটা তুলনামূলক সহজ। তাই আমাদের কোনো প্রকার ঝুঁকি না নেওয়ার জন্য এই টপিকসটা দেখা উচিত। আর যদি আপনার হাতে সময় কম থাকে তাহলে আপনি মূলত এই যে 4টা টপিকস আছে এখানে আমাদের, এই টপিকসগুলোকে বেশি গুরুত্ব দিলে আপনি নিমেষেই এই চ্যাপ্টার ভালো করতে পারবেন। ধন্যবাদ।